জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও দেখার জন্য। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে একটি বার্তা পাঠিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই বার্তা শুধু এমনি আপনার কাছে আসেনি। এই বার্তা স্বয়ং ভগবান ইচ্ছাকৃতভাবে আপনার কাছে পাঠিয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ বার্তাটি দেখে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা দিচ্ছি, সম্পূর্ণ বার্তাটি দেখলে, সম্পূর্ণ বার্তাটি শুনলে আপনার মনের সমস্ত গ্লানি দূর হয়ে যাবে। তার আগে বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন হচ্ছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অন করে দেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎ নিয়ে কি বলেছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কি বলছেন, আপনার স্ত্রী পুত্র ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে কি বলেছেন, চলুন ভিডিওতে দেখা যায়। ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকে ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না, তার দু প্রকারের হানি হয়। প্রথমত, সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরাত্মাকে প্রাপ্ত করার জন্য সে প্রচেষ্টার অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত হলো, সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকে ত্যাগ করে ফেলা। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে জীবনকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পূর্ণ হয়। পূর্বপুরুষের ইচ্ছা, আশা, মহৎ আকাঙ্ক্ষা, ক্রোধ, বিবাদ, প্রতিশোধ সব কিছুরই ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। মাতা পিতা নিজের সন্তানকে দিতে চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিষের ঘোড়া পূর্ণ করে দিয়ে যান। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে। অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এইসব দিয়ে থাকবেন, কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষ দেননি তো? পূর্ব শর্ত দিয়ে ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো? ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃণার অন্ধকার উপহার দেন? অন্ধকার মনের হোক, হৃদয়ের হোক, বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয়, কেবলমাত্র ভয়। কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না? যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যে পরিকল্পনা করে, সেই পরিকল্পনা কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না? বাস্তবে যত উপরে উঠে তত নিত্য নতুন পরীক্ষা, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন তাকে হতে হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। তা না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয়, সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রে তো এমনি হয়, তাই না? যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাঁধা একটি কোনো অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য গড়ে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? একবার ভেবে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন,
সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরিয়ে তোলার চেষ্টা। এ তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য। যাদের আপনি এই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা আপনার পরিচয় পাবে ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আরও কী বা হতে পারে। কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না? মাতা পিতার দেয়া ভালো বা মন্দ সংস্কার, তাদের সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না? মাতা পিতার দেওয়া ভালো মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা, এই সবই কি আজকের সমস্ত কর্মের মূল নয়? সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা পিতা যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করেন, তেমনই হয় তার ভবিষ্যৎ। কিন্তু তবুও অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান। বস্তুত যে মাতা পিতা কেবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন, তার চরিত্রে নির্মাণ করেন, সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে। সমাজে সর্বদা স্ত্রী লোকদের সাথে অন্যায় হয়। মানব সমাজ স্ত্রীলোকদের সর্বদা শোষণ, অন্যায় আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন, এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা, অহংকার, বৈরিতা, লালসা, এই সব কুচিন্তার পরিণাম স্ত্রীলোকেই ভোগ করে। যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরে স্ত্রীলোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান ও দুধ ক্রিয়ায় নিজের সম্পত্তি হারায় আর স্ত্রী লোকেদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয় আর স্ত্রী লোকের স্বাধীনতা ও সুখে বাঁধা উৎপন্ন হয়ে যায়। পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারের দুঃখের হিসাব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক অধিকতর দুঃখ ভোগ করে। যে কোনো প্রকারের সমাজ রচনা করেছি আমরা, যে আমরা কোন সমাজ রচনা করেছি যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছি। আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি। সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন, তাকে রং সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবলমাত্র সৌন্দর্য, কেবল সুখ, সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পরিপূর্ণ করে থাকে। প্রহার, শোষণ, পীড়া, এই সবে ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে বলুন? অর্থাৎ যে সময় কোনো স্ত্রীলোকের অপমান হয়, কোনো স্ত্রীলোকের উপর শোষণ হয়, কোনো নারীর কেস আকর্ষণ করা হয়, সেই সময় কোনো না কোনো রূপে এক যুদ্ধের জন্ম হয়, কোনো না কোনোভাবে মহাভারতের আরম্ভ হয়, যা থেকে মহাভারত সৃষ্টি হয়েছে। বারংবার চিন্তা করে দেখুন, সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না, যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সেই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে। সুখ তো উপলব্ধি করার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি সুখকে সুখ বলে মানে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তার মধ্যে আপনাকে জানাতে চাইছে যে আপনার ভবিষ্যতে আপনার সন্তানদের আপনি কিভাবে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলবেন, কিভাবে আপনার আচার আচরণ, কিভাবে সমাজের সাথে আপনাকে থাকতে হবে, স্বয়ং ভগবান আপনার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটা লাইক করতে ভুলবেন না। আপনজনদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।